আজকে তৈরি করব মুখে লেগে থাকার মতো মুসুর ডালের একটা রেসিপি, যেটা সবার বাড়িতে প্রত্যেক দিনই আমরা রান্না করে থাকি। তবে প্রত্যেক দিন একই রকম ভাবে ডাল খেতে ভালো লাগে না, একটু স্বাদ বদলানোর জন্য এইভাবে তো বানানো যেতেই পারে। নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলের আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটা ভালো লাগলে লাইক করে আমার পাশেই থাকবেন। মুসুর ডাল বানানোর জন্য কড়াই গরম করে নিয়েছি 2 চামচের মতো সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পাঁচফোড়ন, 1/4 টিস্পুন কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো টমেটো। এখানে কিন্তু পেঁয়াজের ব্যবহার করব না, পেঁয়াজ ছাড়াই মুসুর ডালটা রান্না করব। টমেটোটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভাজা ভাজা করব। এইভাবে এই ডালে পাঁচফোড়ন আর সর্ষে দুটো একসাথে ফোড়ন দিয়ে দেখবেন খেতে ভালো লাগবে। টমেটোটাকে খুব বেশি নরম করে ভাজার প্রয়োজন নেই, 1 থেকে 1.5 মিনিট হালকা করে একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দেব মুসুর ডাল। 1 কাপ মুসুর ডাল 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা কিন্তু ভাজার প্রয়োজন নেই, ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাটিতেই দিয়ে দিচ্ছি মোটামুটি 1 বাটি পরিমাণে জল। জল দিয়ে সবকিছুকে একটু মিশিয়ে নেব। সবকিছুকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে হবে। এরপর সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মুসুর ডালটা কিন্তু কুকারে দেবো না, কড়াইতে সেদ্ধ করব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে হতে দেবো 10 থেকে 12 মিনিট। এই ডালটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি 10 থেকে 12 মিনিটের মধ্যেই ডালটা সেদ্ধ হয়ে যায়। তবে মাঝখানে দুবার একটু চেক করতে হবে, যদি জলটা কমে যায় প্রয়োজন হলে অল্প একটু জল অ্যাড করতে হবে। 12 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তবে জলটা কিন্তু অনেকটাই কমে গেছে, একটু জল লাগবে। সবকিছুকে নাড়াচাড়া করে আবারও একটু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। জল দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। ডালটা এখনো অনেকটাই ঘন লাগছে, তাই মনে হচ্ছে আরো একটু জল লাগবে। আরো 1/2 কাপ পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিলে ডালটা খেতে অনেকটাই ভালো লাগে, তবে এটা ইচ্ছে হলে ব্যবহার করবেন, না ইচ্ছে হলে নাও ব্যবহার করতে পারেন। জিরের গুঁড়োটা দিয়ে সবকিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরো 1 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এই রান্নাতে চিনি একদমই ভালো লাগে না, চিনি দিলেই ডালের টেস্টে একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে, তাতে খেতে ভালো লাগবে না। জিরের গুঁড়ো দেওয়ার পরে খুব বেশি সময় রান্না করা যাবে না, তাতে ডালের কালারটা একটু অন্যরকম হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তাই 1 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। খুব সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের টমেটো দিয়ে মুসুর ডাল। এটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। কেমন লাগলো আজকের এই ডালের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কুকিং কুইন বেঙ্গলিতে এই ধরনের সহজ সহজ রেসিপি আমি দিয়ে থাকি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।